ওই আমাদের হোমস্টে। খোলার পরের ভিউ। এখন সুন্দর সানসেট এনজয় করতে করতে আমরা খাচ্ছি এখন বিকালের চা। কি জুসি। হ্যালো এভরিওয়ান, রুটিন ব্রেকারের একটা লং ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা হচ্ছে হোমস্টের পাশে আরেকটা রুম। যখন ভিড় থাকে তখন যেহেতু ওনাদেরই কাজিনের এটা, তো তখন ওনারা এই রুমে গেস্টদের সব থাকার ব্যবস্থা করে। এই রাস্তাটা দিয়ে এসেই হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। তো আজকে আমরা শেয়ার ক্যাবেই এসেছি, সমস্ত ডিটেলস একটু পরেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখো। এই আজকে আমাদের রুম। এখানে আরামসে তিনজন আরামসে তো শুয়ে যেতে পারবে। এই হচ্ছে রুম, এই হচ্ছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে, এই যে গিজারও আছে, আর বাথরুমে পড়ার মতো একটা জাস্ট স্লিপার দিয়ে দিয়েছে। বাথরুমটাও খুব ক্লিন। সবচেয়ে সুন্দর যেটা এই রুমের, সেইটা হচ্ছে পর্দা সরালেই এই যে কাঞ্চনজঙ্ঘা। ঠিক এই জিনিসটা একটা নেই, বারবার আমরা আসি নর্থ বেঙ্গলে আর পাহাড়ের প্রত্যেকটা জায়গায় যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আজকে এবার এসেছি আমরা চারখোলের তারা হোমস্টেতে। আর এখানে এসে তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা আজ সকাল থেকেই দেখা যাচ্ছে। আর আজকে নাকি 11 দিন পর কাঞ্চনজঙ্ঘা তারা দেখতে পাচ্ছে। তো আসার সঙ্গে সঙ্গেই তারা আমাদের বললো যে আপনারা খুবই লাকি, আপনাদের জন্য আজকে দেখতে পাচ্ছেন এতদিন পর। এবার কালিম্পং ট্রিপের আমাদের এটা সেকেন্ড ডে। তো আজকে এক্সপ্লোর যেটা আমরা করবো সেটা হচ্ছে চারকোল দারা হোমস্টে, বললোই আকাশ একটু আগে। এখানকার ভিউ অসাধারণ, পুরো 360 ডিগ্রি ভিউ, প্লাস এখান থেকে যে গ্রামটা পুরো দেখা যাচ্ছে উপর থেকে। তিনটেই রুম আছে, কিন্তু এই ভিউটা এই যে ওটা ওখানে দেখতে পাচ্ছ নিচে পাবং গ্রাম, ওটা পাবং। আর এদিকে দেখো পুরো এটা কালিম্পং সিটি। এখন পুরো মেঘে ঢেকে গেছে, কিন্তু উপরে কাঞ্চনজঙ্ঘা এখনো জল করছে, এটাই সব থেকে লাকি জিনিস। আর মেন কথা, চারখোল আসতে গেলে এখানে তোমরা রিজার্ভ গাড়ি ছাড়াও শেয়ার ক্যাবে আসতে পারবে, যেটা আমরা করেছি। তোমরা প্রথমে শিলিগুড়ি জাংশনে এলে ওখান থেকে দার্জিলিং মোড় এসে, বা শিলিগুড়ি জাংশন থেকেও শালুগড়া চেকপোস্ট আসবে, ওখান থেকে একজন শেয়ার ক্যাব নিয়ে আসে চারখোলের রাস্তায়। চারখোল, কাফেরগাঁও, পাবং, সামথার আর পানবু, এইসব জায়গায় যারা আসতে চাও। কাফেরগাঁও তো বোধহয়, কাফেরগাঁও যায়, কাফেরগাঁও। ওনার নাম্বারটা আমি শেয়ার করে দেব। লোলেগাঁও তো যারা আসতে চাও শেয়ার ক্যাবেও আসে। তো আমার নাম্বারটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব। অ্যাকচুয়ালি রিজার্ভ করে তো অনেকটাই বেশি আমাদের চার্জেস পড়ে যায়, মোটামুটি 3,500, 3,800, কেউ 4,000 টাকাও নেয়। তো যারা শেয়ার ক্যাবে কমফোর্টেবল, তো আমার মনে হয় আরামসে তোমরা চলে আসতে পারবে, কারণ খুব হেক্টিক তো হয় না, কারণ দুটো সিট তো এমনিও থাকে। চাইলে তুমি ভেতরে 4টে সিট নিয়ে বুক করে নিতে পারো। কত টাকা লাগলো আমাদের? 300 টাকা লাগলো আমাদের এখানে আসতে। তো খুব ভালো এসেছি আমরা, সামনে দুটো সিটি রিজার্ভ করে নিয়েছিলাম ওইভাবে। এই হচ্ছে এখানে আরেকটা রুম ওপরের। হোমস্টেটা এত সুন্দর, চারিপাশে এরকম হচ্ছে সুন্দর সুন্দর সব ফুল। এই যে ওপর থেকে জাস্ট দেখো, এই হচ্ছে আরেকটা রুম। টোটাল 3টেই রুম আছে এখানে। এই হচ্ছে এই রুমটা, নিজের রুমের মতোই, জাস্ট এখানে আর কি ভিউটা একটু ওপর দিকে আর কি। এই যে খোলার পরের ভিউ, জাস্ট দেখো ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। তো এবার লাঞ্চ করব, লাঞ্চ করি, দেখি কি খাই। তারপর যদি পারি, এখানে একটা কাছে পাইন ফরেস্ট আছে, যদি যেতে পারি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখো। এই দিক দিয়ে আমরা হেঁটে এসেছি, ফুলের সমাহার দেখো, পুরো এগুলো চন্দ্রমল্লিকাই মনে হচ্ছে। এই যে এত সুন্দর, এই যে এই দেখো
পুরো গাঁদা ফুলের গাছ সব। এই ফুলটা কি সুন্দর, সব কিছুই মানে দারুণ। দেখো ফুল কত, এটা দেখো গোলাপ ফুলটা কি সুন্দর। ফুলের মানে ভ্যারাইটি দেখতে দেখতে একদম মন জুড়িয়ে যাচ্ছে। এই যে ওখানটা হচ্ছে কিচেনটা, ওখানে আমরা লাঞ্চ করব, দেখাই ওই দিকটাও। এবার এখানে একটা নর্মাল বসার জায়গা আছে, আর এখানটাতে হচ্ছে বনফায়ার করা হয়। তো রাতে যদি দেখি বনফায়ার করতে পারি তাহলে তো সেটাও দেখাবো। এই কত বড় বড় সব গাঁদা ফুল। এই যে গাঁদা ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে, বাবা ভাবাই যায় না। কলকাতায় তো ফুল দেখতে পেলেও গন্ধও পাই না ফুলের। বেগুন কত ছোট্ট ছোট, জাস্ট বেগুন গুলো দেখো। জবা ফুল, যেদিক দিয়ে তাকাবে সেদিক। এই হচ্ছে এখানকার কাদ্দু। কুমড়ো গুলোও জাস্ট দেখো কি সুন্দর। তো এই আমাদের হোমস্টে, আর এখান থেকে নিচে নেমে এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আমাদের এই কিচেন। এখানে যিনি হোমস্টের চালান তিনি থাকেন। আর এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমে আমাদের লাঞ্চ এখন সার্ভ হয়ে গেছে অলরেডি। তো ম্যাডাম এখন বসেছে। কি লাঞ্চে কি আছে আজকে? লাঞ্চে আছে হচ্ছে ভাত, একটা রাইস শাক মনে হচ্ছে, শাক, সবজি, ডিম, ডাল, আলু ভাজা, আর এটা কি আছে? আলু হ্যাঁ, ওয়াও, আলু সেদ্ধ। লাঞ্চ পেছনে এটা কি দেখতে পাচ্ছি এখনো? কাঞ্চনজঙ্ঘা। কেমন ভরে জাস্ট দেখো, শুধু দেখে যাও। তো কেমন লাগছে লাঞ্চ করতে করতে? লাঞ্চ করতে করতে অফবিটে বসে কালিম্পংয়ে তো আবার কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব কমজনই দেখতে পায়, কেন মানে কালিম্পংয়ে এতটাই মেঘের খেলা। তো কেমন লাগছে? হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখো, এই হচ্ছে পাহাড়ের মির্চি। আমি নিয়ে যাবো বাইরে 2-3টে। আর এই হচ্ছে রান্নাঘরটা, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো লাঞ্চ করে নিই এখন। সুন্দর সানসেট এনজয় করতে করতে আমরা খাচ্ছিলাম বিকালে চা। দুপুরে লাঞ্চের পরে আর কোথাও যাওয়া হয়নি, খুব ল্যাদ লাগছিল বলে আর যাওয়া হয়নি। এই যে পরিবেশটা, এই যে চারপাশটা এত সুন্দর, এই ফুলের গাছে এগুলোকে এনজয় করছিলাম আর কি। পুরোপুরি এই পরিবেশটাকে এনজয় করছিলাম। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ মনে হচ্ছিল না কোথাও যায়। এটা হচ্ছে চারখোলের দাঁড়া হোমস্টে, আমি আগেই বললাম। ফুডিং লজিং নিয়ে 1500 কিন্তু পার হেড পড়ে, ঠিক আছে? আমি রুম মানে নাম্বার তো দিয়েই দেবো, সব এখানকার ডিটেলস সমস্ত কিছু। এবং সব থেকে ভালো ব্যাপার যে 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। 5 বছরের ওপরে সেক্ষেত্রে তখন এক্সট্রা কস্ট লাগে। আর এছাড়া কালকে আমরা বেরোবো আরেকটা নতুন উদ্দেশ্যে, সেটা তো আবার আলাদা করবো। আর একটু পরে এই যে এখানে সব রেডি হচ্ছে, বনফায়ার করবো আজকে বলেছি, বারবিকিউ করবো। গরম এই মানে একটু ঠান্ডাটা কাটাতে, প্লাস হচ্ছে এনজয় করার জন্য অবশ্যই। এই যে এই পরিবেশ, মানে এটাতে এত সুন্দর সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। এই বিজি শিডিউলের মধ্যে দিয়ে এরকম একটা জায়গায় মানে কাটানোর মুহূর্তগুলোই আলাদা। আর এখানের থেকেও তোমরা সাইট সিন করতে পারবে কালিম্পংয়ের সমস্ত সাইট সিন, যেমন ডেলো, লাভা, লোলেগাঁও যা আছে সমস্ত কিছু তোমরা সাইট সিন করতে পারবে। বেসিক্যালি কালিম্পংয়ের যে সাইট সিনগুলো সব সাইট সিন তোমরা এখান দিয়ে করতে পারবে। আমার দিয়ে করে কি হবে এখন? কেই যাচ্ছে দুপুরে খেয়ে দিয়ে উঠে খেলো হচ্ছে কাজু, তারপর হচ্ছে খেলো হচ্ছে চিড়ে ভাজা, আবার এখন খাচ্ছে হচ্ছে পপকর্ন। এই যে রাতের বেলা দেখো আমাদের হোমস্টে, একটু পরে আমরা করবো হচ্ছে বারবিকিউ। এইদিকে দেখা যাচ্ছে হচ্ছে চাঁদ। দেখি ভাগ্য ভালো থাকলে আজকে পূর্ণিমার আলোর কাঞ্চনজঙ্ঘা নিশ্চয়ই দেখতে পাবো। এই এখন আজকের আমাদের স্ন্যাক্স হচ্ছে মোমো, চাটনি,
বানিয়ে দিয়েছে দিদি আজকে, দেখি এবার খেয়ে কেমন লাগে। কি জুসি, জাস্ট দেখো। হাজির মোমোর একটা আলাদাই ব্যাপার থাকে। আর সব থেকে মেন যেটা ভালো লাগলো যে দিদিকে একবার রিকোয়েস্ট করাতেই বলেছিল যে অনিয়ন পাকোড়া দেবে, এবার রিকোয়েস্ট করাতেই বললো ঠিক আছে বানিয়ে দেবো। অন্যান্য হোমস্টেতে মেয়ে অনেক জায়গাতেই বলে দেখেছি, বাট ওনারা করতে চান না। খেয়ে দেখি এবার কেমন মোমোটা। ভেজ মোমো দারুণ। আমাদের এখন হবে হচ্ছে বারবিকিউ, চিকেন দিয়ে দেওয়া হয়েছে। রেডি আমাদের চিকেন, উইনার চিকেন ডিনার। এখন আমাদের ডিনারের টাইম। তো এই রুটি অ্যান্ড চিকেন অ্যান্ড পেঁয়াজ। আরে রুটিগুলো এত সফট হয়, খুব ভালো, সিরিয়াসলি জাস্ট মানে হাত দিতেই একদম ইয়ে যায়। আর আমার অবস্থা দেখো, বিশাল ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা। গুড মর্নিং ফ্রম চারকোল। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আমরা তো কালকে কথা হয়েছিল আলুর পরোটার অমলেটের কথা। আলুর পরোটা দিদি দিয়ে গেছে, অমলেটটা দিদি বানাচ্ছে। আর এই সস। এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা চলবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো খাবার এখানে খুবই সুস্বাদু, সে লাঞ্চ হোক, ডিনার হোক কি ব্রেকফাস্টই হোক। তো এখানে তোমরা সবাই মানে যারা পাহাড়ে এসে হোমলি খাওয়া দাওয়া চাও সবাই এখানে অবশ্যই আসতে পারো। আর এরপরে আমরা চেক আউট করে যাবো নেক্সট ডেস্টিনেশনে। তো ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট হোমস্টেতে, যেই লোকেশনে আমরা যাবো। আর চারকোলের তো সব ডিটেলস কালকে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এখানে কী কী দেখতে পাবে বা কিছু হোমস্টের সমস্ত ডিটেলস আমরা ওখানে গিয়ে আবার শেয়ার করবো।